যে বা যারা বলবে রব্বুল আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, একবার জবাব দেন আমাদের রব কে? যে বা যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এই বক্তব্য, এই মেসেজ, এই কথা, এই ভাষা বলার পরে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকতে হবে, টিকে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, অটল মজবুত থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। তাতানাজ্জালু, যদি তুমি ইস্তিকামাত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার উপর যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার উপর ফেরেশতা নাযিল করে দেব। বলে বলি সুবহানাল্লাহ, আর বলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পরের শব্দ বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা যদি ইস্তিকামাত থাকতে পারে, টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নাই, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আল্লাহু আকবার করেন। আল্লাহ বলেন আমি যে জান্নাতের সুসংবাদ দিয়েছি, ওয়াদা করেছি, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই জান্নাত দান করে দিব। মহিলাটা অধীর থাকলেন, ইস্তিকামাত থাকলেন, মহিলা শক্ত হয়ে থাকলেন, ঈমানের প্রতি মজবুত হয়ে গেলেন। কলিজার টুকরো সন্তান আগুনের মধ্যে, তেলের মধ্যে জ্বলছেন। আমার ভাইরা, সন্তানটা মায়ের দিকে ইশারা করে বোঝায়, সন্তানটা যখন তাকায়, মা যখন সন্তানের দিকে তাকায়, মায়ের কলিজা ছেড়ে দিয়ে সন্তানটা যখন তাকায়, দেখতে পায় সন্তানটা ইশারা করে বোঝায় মা ঈমানের পথে ইস্তিকামাত থাকার কারণে পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ও মা, ঈমানের উপর অবিচল থাকার কারণে যে নবীর প্রতি ঈমান এনেছো, ওই নবীকেও তো ফেরাউন কম জ্বালাতন যন্ত্রণা দেয় নাই মা, তারা তো ঈমান থেকে পিছপা হয় নাই, বিচলিত হয়ে যায় নাই। মা, তুমিও কিন্তু ফসকিয়ে যাবে না, পড়ে যাবে না, তুমিও কিন্তু ঈমানের উপর দৃঢ়তা, অবিচল ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। মা, তুমি দেখতে পাও ইতিহাস তো মা, ইব্রাহিম নবীকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী বলেন অগ্নিকুণ্ড না, অগ্নিকুণ্ড না, ওরা যেন মহান মালিক আমারে ফুল বাগান করে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরবর্তীতে পয়গম্বর ইব্রাহিম নবীকে ডাকতে বলেন, তার সন্তানেরা, তার নাতিরা ডাকতে বলেন ও দাদা, আপনার জীবনের কোন সময়গুলো সবচাইতে ভালো কেটেছে? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, সন্তানেরা আমার, নাতিরা আমার, আমার জীবনের 40টা দিন নমরুদের আগুনের মধ্যে ফেলে রেখেছিল, ওই 40টা দিন আমার সবচাইতে ভালো কেটেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জালেম খয়রাতার, খোদাদ্রোহী, খোদা বিদ্বেষী, নাস্তিক, বেঈমান, মুশরিক, মুনাফিক গুলো যত ঈমানদারদেরকে, আল্লাহর ওলিদেরকে, উলামায়ে কিরামদেরকে যতই ফাঁসির কাস্তে ঝোলাক, যতই জেলখানার মধ্যে আবদ্ধ করুক, যতই কারাবন্দী করে দিক, যতই টুকাদের মধ্যে ফেলতে চাক, তাদের দৃষ্টিতে তারা যেন ঈমানদারদেরকে বিপদে ফেলাচ্ছে, কিন্তু আল্লাহর বক্তব্য, আল্লাহর ঘোষণা হলো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মহিলাটাকে সন্তানটা বুঝাইতে চাই মা, নমরুদের আগুনের মধ্যে কিন্তু ইব্রাহিম নবী জ্বলে নাই, ইব্রাহিম নবী কিন্তু ফুল বাগানের মধ্যে বসেছিল। হে মা,
তুমিও দেখো, দেখতে চাও, আমি তোমার কলিজার টুকরা। ওই ফিরাউন মনে করছে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিনের অষ্টম খণ্ড জান্নাত আমার সঙ্গে ওপেন করে দিয়েছে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ পাকের অষ্টম খণ্ড জান্নাত আমার সামনে ওপেন করে দেওয়া হয়েছে। মা, তুমি কিন্তু ফিরাউনের কথার প্রতি দুর্বল হও না। আমার ভাইরা, সম্মানিত প্রিয় হাজিরিন, এই মহিলাটাকে হত্যা করা হলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এত সম্মানের স্থান করেছে, দান